আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় প্রশাসন অধিশাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক সুন্দর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে দেখে নেওয়া যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এখন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে http://modr.teletalk.com.bd ওয়েবসাইটে আগামী 30/4/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, এখানে রয়েছে ক্রমিক নং, পদের নাম ও জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল, বয়স, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বন্ধুরা, ক্রমিক 1 রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590, অনূর্ধ্ব 30 বছর। পদ সংখ্যা রয়েছে 4টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, ক্রমিক 1 ও 2 ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ক্রমিক 2 রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590, অনূর্ধ্ব 30 বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদসংখ্যা রয়েছে 4টি। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত উল্লেখ্য প্রার্থীদের ব্যবহারিক টাইপিং পরীক্ষায় কম্পিউটার গ্রহণ করা হবে। বাংলা ও ইংরেজি 7 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 45 শব্দ ও 70 শব্দ। বাংলা ও ইংরেজি টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 25 শব্দ ও 30 শব্দ। ক্রমিক 3 রয়েছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা, অনূর্ধ্ব 30 বছর। পদ সংখ্যা রয়েছে 12টি। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবেন। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 31/3/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 3 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। প্রার্থীগণকে http://modr.teletalk.com.bd ওয়েবসাইটে উল্লেখিত লিঙ্কের মাধ্যমে অনলাইন আবেদন পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা, অনলাইন আবেদনপত্র দাখিলের ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 3/4/2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 30/4/2024 বিকাল 5 ঘটিকা। অনলাইন আবেদনপত্র রঙিন ছবি, দৈর্ঘ্য সাইজ 300, প্রস্থ 300 পিক্সেল স্ক্যান ও স্বাক্ষর দৈর্ঘ্য 300, প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। অ্যাপ্লিকেশন কপিতে উল্লেখিত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 13 থেকে 16তম গ্রেডের পদের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ফি বাবদ 23 টাকা, মোট 223 টাকা, 17 থেকে 20তম গ্রেডের পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস ফি বাবদ 12 টাকা, মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করবো। কথা বলবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।